হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম 2023-এর কোশ্চেন পেপারের জিকে অ্যান্ড জিএস সেকশন সম্পূর্ণ এক্সপ্লেনেশন এবং অ্যাডিশনাল ইম্পর্টেন্ট ডেটা সহ। এই সেশনটি তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম 2024, যেটি 2026-এ হতে চলেছে, এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। এখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন লেভেল কতটা, কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং ফিউচার এক্সামে কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো, কারণ জিকে অ্যান্ড জিএসের নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাই একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন থাকলে এক্সামে এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায়, ইন্টারভিউর জন্য অ্যাডভান্স নলেজ তৈরি হয় এবং ওভারঅল এক্সাম অনেকটা ইজি ফিল হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম 2023-এর কোশ্চেন পেপার নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন হলো, কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? বা স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এন্টোমোলজি। তো এখান থেকে জানা গেল কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। এখানে দেখো ফার্স্ট অপশন ছিল এমোটোলজি, এটি ভূমি সংক্রান্ত অধ্যয়ন বা ইমেটিক্স বা ভমেটিক্সের অধ্যয়নকে বলা হয়। থার্ড অপশন ছিল অ্যাস্ট্রোলজি, এটি জ্যোতিষশাস্ত্র যা মহাকাশীয় বস্তুর অবস্থানের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করে। ফোর্থ অপশন ছিল জিওলজি, যা ভূতত্ত্ব বা ভূবিদ্যা, যা পৃথিবী এবং এর গঠনকারী শিলা নিয়ে আলোচনা করে। তো স্টাডি অফ আর্থকেই জিওলজি বলে। নেক্সট কোশ্চেন, পরিগণনামূলক কর্মকাণ্ড বা কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাইনারি। নেক্সট কোশ্চেন, এখানে বিমানবন্দরহীন দেশের নাম জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবকটি। এখানে দেখো ফার্স্ট অপশনে আছে মোনাকো, এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং এখানে কোনো বিমানবন্দর নেই, তবে একটি হেলিপড আছে। তোমরা এখানে কমেন্টে বলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি। নেক্সট অপশন স্যান মারিনো, এই দেশটি চারপাশ থেকে ইতালি দ্বারা পরিবেষ্টিত এবং এখানেও কোনো বিমানবন্দর নেই। থার্ড অপশন অ্যান্ডোরা, এটি ফ্রান্স এবং স্পেনের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে বিমানবন্দর তৈরি করা সম্ভব হয়নি। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবকটি। নেক্সট কোশ্চেন, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, সিয়াটেল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেঙ্গল গ্যাজেট। এই বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র, এটি 1780 সালে জেমস আগাস্টা সেকি কলকাতা থেকে এটি প্রকাশ করেন। একে অনেক সময় হিগিস বেঙ্গল গ্যাজেটও বলা হয়। নেক্সট অপশন ছিল সংবাদ কৌমুদি, এটি রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। নেক্সট অপশন ছিল মিরুল আকবর, এটিও রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত একটি ফার্সি সংবাদপত্র। নেক্সট অপশন ছিল হিন্দু প্যাট্রিয়ট, এটি নীল বিদ্রোহের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের অন্যতম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? তো এখানে একটি উক্তি দেওয়া হয়েছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহোয়ার ইন চেঞ্জ। তো এই উক্তিটি দিয়েছিলেন জে রুশো। ইনি একজন ফরাসি দার্শনিক ছিলেন। এটি তার বিখ্যাত গ্রন্থ দি সোশ্যাল কন্ট্রাক্ট এর শুরুর বাক্য। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন সি গোপালাচারী। নেক্সট কোশ্চেন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মনোজ কুমার শর্মা। এবং এই 12 ফেল মুভিটির ডিরেক্টর ছিলেন বিধু বিনোদ চোপড়া। এই 12 ফেল মুভিটি
আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং তার স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর বাস্তব জীবনের সংগ্রামের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই এটিএমগুলো বিশেষভাবে দৃষ্টিহীন বা ডিসেবলড পার্সনের জন্য ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা হেডফোন লাগিয়ে ভয়েস গাইডের মাধ্যমে স্বাধীনভাবে টাকা লেনদেন করতে পারে। নেক্সট কোশ্চেন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রোজেন। তো এখানে পার্সেন্টেজগুলো জেনে রাখো। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 78.08%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পার্সেন্টেজ হলো 20.95%, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত কম, 0.04%। এবং নিয়ন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস যা অতি সামান্য পরিমাণে বায়ুতে থাকে, প্রায় 0.0018%।